শুভরাত্রি বন্ধুরা, শুভরাত্রি ছাড়া তো কিছু বলার নেই, কারণ যথেষ্ট রাত্রি হয়েছে, ভিডিওটা দিতে দিতে রাত হয়ে যাবে। সেই জন্য শুভরাত্রি। সকাল থেকেই বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। পুরো শ্রাবণ মাস ধরে যেহেতু নিরামিষ চলছে, তাই নানা রকম নিরামিষ রেসিপি কিন্তু হচ্ছে। বিউলির ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা, হিং, গরম মশলা, নুন, চিনি সব দিয়ে মিক্সচারে মিক্সড করে নিয়েছিলাম। ডালটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপর কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে সেটার মধ্যে মৌরি, জোয়ান, কালো জিরে দিয়ে সেটাকে একটু ডালটাকে নাড়াচাড়া করে ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। আর আরেক দিকে আমি তৈরি করেছিলাম ময়দার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর দিয়েছিলাম টক দই দিয়ে ভালোভাবে ময়দাটাকে ময়াম দিতে হবে, যাতে যখন ময়দাটা তুমি হাতে নেড়ে যেন একটা দলা মতো হয়ে আসে, সেইভাবেই ময়ামটা দিতে হবে। সোমবার যেহেতু নিরামিষের সাথে সাথে অবশ্যই আমি ভাত খাচ্ছি না, তাই বর বলল যে আজকে এইরকম একটা কিছু রেসিপি করো, ভালোই লাগবে। যদিও সকাল থেকে ভীষণ গরম, এত গরমে এরকম একটা রেসিপি চলো হয়ে যাবে। এই যে ময়দাও মাখা হয়ে গেছে, খুব নরম না খুব শক্ত না, মোটামুটি। ভগবান মনে হয় শুনতে পেয়েছে, এত গরম লাগছে, তাই ভীষণভাবে বৃষ্টি নেমে গেছে। আর এই বৃষ্টিতে এই রেসিপিটা জমে যাবে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম, টমেটো সস, সয়া সস সব দিয়ে, যেহেতু নিরামিষ, সম্পূর্ণ নিরামিষভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি কিন্তু চানা মশলা বানানোর জন্য প্রস্তুত। আর এইভাবে চানা মশলা করলে নিরামিষ না আমিষ একদমই বোঝা যায় না, ভীষণই ভালো লাগে, একদম নিমন্ত্রণ বাড়ির মতো হয়। আর এই সানরাইজ চানা মশলাটা দিয়ে দিয়েছিলাম, যেটাতে ভীষণ ভালো ফ্লেভার আসে। চানা মশলা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এদিকে ভীষণ রকম বৃষ্টি পড়ছে, আর এই ওয়েদারে সত্যি খাওয়াটা রাত্রিবেলা একদম জমে যাবে। চানা মশলা পুরোপুরি রেডি, বৃষ্টির পরিমাণও বেড়েই চলেছে। এইবার আমার রাধাবল্লভীটা পুর ভরার পালা। ভালোভাবে পুর ভরে রাধাবল্লভীগুলো এক এক করে আমি বেলে নিয়েছি। একদম বেলা রেডি। এইবার ভাজার পালা। দেখো, একটা রাধাবল্লভীও ফাটবে না, প্রত্যেকটাই কিন্তু খুব ভীষণভাবে ফুলবে। দেখো কি সুন্দর করে ফুলে যাচ্ছে রাধাবল্লভীগুলো, দেখেই জিভে জল চলে আসছে। রাধাবল্লভীও রেডি। এবার টেস্ট করার পালা। প্রথমে টেস্ট করার জন্য সবার জন্য অল্প করে নিয়ে গিয়েছিলাম, সবাই মিলে সেটা আমরা টেস্ট করেছি। আবার রাতের ডিনারে খাওয়া হবে, কারণ এখনও বাবা আসেনি। বাবা আসবে, তারপর আমাদের রাতে ডিনার করতে করতে একদম রাতে